রমজানের রোজা কিভাবে হার্টের সবচেয়ে বড় উপকার করে জানলে আপনি অবাক হবেন। আপনার যে হার্ট রয়েছে সবচেয়ে দামি অঙ্গ, এটা কিছু পরিবর্তন নিয়ে আসে, তবে নির্দিষ্ট কয়েকটা নিয়ম আপনাকে মানতে হবে। বর্তমান মেডিকেল সায়েন্সের প্রমাণগুলো নিয়ে এসেছে। বিশেষ করে রমজানের রোজা ইমানদারদের জন্য তো সবচেয়ে উপকারী, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখতেন এবং বলা হয় সুমু তাসিহু, তোমরা রোজা রাখো, রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করে দিবেন, রোজা রাখলে সুস্থ থাকতে পারবেন। বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে 1 নম্বর যে উপকারটা আপনার হয়, আপনার এলডিএলকে কমায়, অর্থাৎ রোজা আপনার শরীরে তো ইনসুলিনের মাত্রা কমিয়ে দেয়, যার কারণে আপনার লিভার কম ফ্যাট জমায়, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় এলডিএল কন্ট্রোলের কারণে। 2 নাম্বার হচ্ছে আপনার যে শরীরের মধ্যে অতিরিক্ত গ্লুকোজ যেটা রয়েছে এটা কিন্তু পোড়ানো হয় এই আপনার রমজানে যখন আপনি রোজা থাকেন, যার কারণে আপনার রক্তের মধ্যে হার্টের যে প্রধান ব্লক হওয়ার যে কারণগুলো থাকে এই জিনিসগুলোকে ধ্বংস করে দেয় এই রমজানের রোজা। এই জিনিস থেকে আপনাকে এই জিনিসটা বাঁচায় দিবে এবং আপনার এই গ্লুকোজের বদলে ফ্যাট পুড়িয়ে ফেলবে এই জিনিসটা। 3 নাম্বার হচ্ছে রমজানের রোজা আপনার শরীরের মধ্যে হার্টের যে রক্তনালী রয়েছে হার্টের রক্তনালীকে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহি বিহামদি। হার্টের রক্তনালী, আমাদের এই হার্টের রক্তনালীর মধ্যে দিয়ে কিন্তু এটার মধ্যে প্রদাহ যদি আপনার ধমনীতে জমে থাকা প্রদাহ যদি কমে এবং রক্ত চলাচল যদি সহজ হয় তো সেক্ষেত্রে আপনার হার্টের কার্যক্ষমতা এমনিই বেড়ে যায়। তো এই কাজটা করে সারাদিন রমজানের রোজা রাখার কারণে। 4 নাম্বার হচ্ছে আপনার রক্তচাপকে ব্যালেন্স করে ফেলে এই রমজানের রোজা, এটা খুবই জরুরি একটা বিষয়। আপনার পুরো শরীরের রক্তচাপ এটার উপর একটা নিয়ন্ত্রণ চলে আসে, বিশেষ করে হার্টের রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। 5 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার হার্টের পাম্পিং ক্ষমতা বেড়ে যায়, অর্থাৎ আপনার হার্ট যে পাম্প করতেছে সব সময় এই পাম্পিং ক্ষমতা এটাকে বাড়িয়ে দেয় রমজানের রোজা। অর্থাৎ আপনার হার্টের মধ্যে এবং শরীরের মধ্যে অক্সিজেন যে পাস করা এটার ক্ষমতা বেড়ে যায়। এবং কয়েকটা নিয়ম এক্ষেত্রে আপনার মানতে হবে, সেটা হচ্ছে এই হার্টকে ভালো রাখতে চাইলে অবশ্যই ভাজা পোড়া জাতীয় যত খাবার আমরা খাই, ফ্যাট জাতীয় যে বার্গার খায় বা আপনি যে পেঁয়াজু খান, তারপরে বিভিন্ন ধরনের চপ খান, তেলে ভাজা, এরকম জিনিস এড়াইয়া চলতে হবে। এটা হচ্ছে প্রথম ফর্মুলা যদি হার্ট ভালো রাখতে চান, রমজানের মাধ্যমে হার্টের কার্যক্ষমতা বাড়াতে চান। 2 নাম্বার হচ্ছে অধিক চিনিযুক্ত শরবত পরিহার করতে হবে, কেননা সারাদিন রোজা রাখার পর অধিক চিনিযুক্ত শরবত শরীরের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর। বর্তমান মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করতেন। আল্লাহর হাবিব খেজুর দিয়ে ইফতার করতেন, ভিজা খেজুর বা নরম খেজুর দিয়ে। নরম খেজুর না পেলে তিরমিজির বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনা খেজুর খেতেন। এটাও যদি ম্যানেজ না হতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক নরমাল পানি খেতেন। চিনিযুক্ত অধিক চিনিযুক্ত, রাসূল যদিও মিষ্টি পছন্দ করতেন কিন্তু ইফতারে অধিক চিনিযুক্ত কোনো শরবত বা কোনো মিষ্টান্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন না।